বন্ধুরা, নতুন বছরের শুরুতে যদি আপনি জীবনের দারিদ্র্য, অশান্তি আর অভাব থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের এই কাহিনী শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে তুলসী মায়ের সেবা হয় সেই ঘরে ভগবান বিষ্ণু নিজেই বাস করেন। ভগবান বিষ্ণু বলেছেন, যে ভক্ত তুলসীর সেবা করে সে সাক্ষাৎ আমারই সেবা করে, কারণ তুলসী আমার প্রাণের থেকেও প্রিয়। আজকের এই কাহিনী সেই বিশ্বাসের, যে বিশ্বাস দারিদ্র্যকে আমিরিতে বদলে দেয়, অন্ধকার রাতের পর এনে দেয় আলোর সকাল। আজ আমরা আপনাদের শোনাবো তুলসী মায়ের এমন এক চমৎকার কাহিনী, যা শুনলে আপনার জীবনের দশা ও দিশা দুটোই বদলে যেতে পারে। যদি আপনিও ধনের অভাবে জর্জরিত হন, ঘরে সুখ না থাকে, অশান্তি লেগেই থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য, কিভাবে সকালে উঠে তুলসীর নিচে মাত্র 3টি জিনিস অর্পণ করলে একজন নির্ধন মানুষ ধনবান হয়ে উঠতে পারে। চলুন ভগবান বিষ্ণুর স্মরণ করে শ্রদ্ধা ভরে শুরু করি আজকের এই পবিত্র কাহিনী। অনেক অনেক বছর আগের কথা। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত দরিদ্র গ্রামে বাস করতেন এক কৃষক। নাম তার রামধনী। রামধনীর সংসার ছিল বড়, স্ত্রী ফুলমতি আর 5টি ছোট ছোট ছেলে। দিনের পর দিন পুরনো ভাঙা লাঙল কাঁধে নিয়ে সে মাঠে যেত, রোদে পুড়ে ঘামে ভিজে, শুধু একটাই আশা নিয়ে, আজ অন্তত সন্তানদের পেট ভরবে। কিন্তু ভাগ্য যেন তার দিকে ফিরেও তাকাতো না। সে যতই পরিশ্রম করুক, ফসল হতো কম, উপার্জন হতো প্রায় শূন্য। অনেক দিন তো এমন হয়েছে, সারাদিন কাজ করেও ঘরে চুলা জ্বলেনি। দারিদ্রতা এমনভাবে রামধনীর ঘরে বাসা বেঁধেছিল যে বাবা মা হিসেবে নিজের সন্তানদের মুখের দিকে তাকানোই কঠিন হয়ে পড়েছিল। ফুলমতি ছিলেন অত্যন্ত ধার্মিক ও বিশ্বাসী নারী। ঘরে খাবার থাকুক বা না থাকুক, প্রতিদিন সকালে স্নান করে ঘরের উঠোনে লাগানো একটা শুকিয়ে যাওয়া তুলসী গাছের সামনে দাঁড়াতেন। হাত জোর করে শুধু বলতেন, হে তুলসী মা, হে ভগবান বিষ্ণু, আমার সন্তানদের রক্ষা করুন, ওদের ক্ষুধার্ত অবস্থায় কখনো ঘুমাতে দেবেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। গ্রামে দুর্ভিক্ষের ছায়া নামলো, ফসল কমে গেল। যারা কোনো মতে বাঁচছিল, রামধনী সেখানে একেবারে তলানিতে পৌঁছে গেল। ক্ষুধার জ্বালায় রামধনীর 5 ছেলে দিনরাত কাঁদত। এক রাতে ক্ষুধার দুর্বলতার কাছে হেরে রামধনীর 2 ছোট ছেলে চিরতরে চোখ বন্ধ করে দিল। যে ঘরে হাসি থাকার কথা, সেই ঘর ভরে গেল কান্নায়। রামধনী মাটিতে বসে ফুটফুট করে কাঁদতে লাগলো। হে ঈশ্বর, আমাকে শক্তি দিলে, হাত পা দিলে, তবু আমি কেন আমার সন্তানদের দুবেলা অন্ন দিতে পারলাম না? কিন্তু এত বড় দুঃখের মাঝেও ফুলমতির বিশ্বাস টলেনি। চোখের জল মুছে সে স্বামীকে বলল, স্বামী, ভগবান বিষ্ণুর লাঠিতে আওয়াজ নেই, কিন্তু যখন তা পড়ে ছাদ ফুটো করে দেয়। আমাদের হার মানা চলবে না। পরদিন ভোরে ভারী মন নিয়ে ফুলমতি তুলসীর কাছে গেল। কাঁদতে কাঁদতে তুলসীর চৌবাচ্চায় মাথা রেখে সে অজ্ঞান হয়ে গেল। ঠিক তখনই সে স্বপ্নে দেখল এক দিব্য আলো। সেই আলো থেকে সবুজ বসনে মোড়া অপূর্ব সুন্দর এক দেবী মূর্তি, সাক্ষাৎ তুলসী মা। তুলসী মা বললেন, বেটি ফুলমতি, তোর ভক্তিতে আমি প্রসন্ন,
তোর দুঃখের দিন শেষ হতে চলেছে। আগামীকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে আমার নিচে 3টি জিনিস অর্পণ কর। কাঁচা দুধ, 1 চুটকি হলুদ, শুদ্ধ ঘিয়ের দীপক। যদি বিশ্বাস রেখে করিস, তোর ঘরে আর কখনো ধনের অভাব থাকবে না। পরদিন ভোর রাত। গ্রামের সব মানুষ তখন ঘুমিয়ে, চারিদিকে নিস্তব্ধতা। শুধু দূরে কোথাও পাখির ডানা ঝাপটানোর শব্দ। ফুলমতি ঘুম থেকে উঠল। স্বপ্নের কথা এক মুহূর্তের জন্য তার মন থেকে যায়নি। কিন্তু বড় বিপদ। ঘরে 1 ফোঁটা দুধ নেই, ঘি নেই, হলুদও প্রায় শেষ। রামধনী অসহায়ভাবে বলল, ফুলমতি, তুমি এটা কি কথা বলছো? কাঁচা দুধ? আমাদের কাছে তো সন্তানদের পান করানোর মতো জল ছাড়া কিছু নেই। এমন অবস্থায় এসব আমি কোথা থেকে আনবো? ফুলমতি চোখ মুছে শান্ত গলায় বলল, ভগবান যখন আদেশ দেন, পথও তিনিই খুলে দেন। রামধনী গ্রামের এক বাড়িতে গেল। কেউ দরজা বন্ধ করে দিল, কেউ অপমান করলো, কেউ বলল, নিজের পেট ভরাতে পারিস না, আবার পুজো করতে চাস? অপমানে মাথা নিচু করে সে মন্দিরের সামনে এসে দাঁড়ালো। সেখানে এক বৃদ্ধ পুরোহিত সব শুনে বললেন, ভক্তির কাজ কখনো অপমানের নয়। তিনি নিজের ঘর থেকে একটু কাঁচা দুধ, 1 চুটকি হলুদ আর সামান্য ঘি দিয়ে দিলেন। ব্রহ্ম মুহূর্তে ফুলমতি স্নান সেরে তুলসীর সামনে বসল। হাত কাঁপছে, চোখে জল, তবু বিশ্বাস অটুট। যেই সে তুলসীর গোড়ায় দুধ ঢালতে শুরু করল, হঠাৎ মাটি কেঁপে উঠল। এক বিশাল কালো নাগ তুলসীর নিচ থেকে ফনা তুলে বেরিয়ে এলো। রামধনী ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ফুলমতি নড়ল না। সে চোখ বন্ধ করে বলল, তুলসী মা, যদি এটাই আমার পরীক্ষা হয়, আমি প্রস্তুত। অদ্ভুত ঘটনা ঘটল। দুধ পড়তেই নাকটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ফনা নামিয়ে সে মাটির ভিতরে মিলিয়ে গেল। ঘিয়ের প্রদীপ জ্বালানো মাত্র তুলসীর চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। কিছুদিন পর রামধনী লাঙল নিয়ে মাঠে গেল মন ভারী করে। মাঠে লাঙল চালানোর সময় হঠাৎ লাঙলের ফলা কিছুর সঙ্গে ঠক করে লাগলো। মাটি খুঁড়তেই এক পুরনো তামার কলস ভরা সোনার মুদ্রা। ভয়ে ও আনন্দে তার হাত কাঁপছিল। সে বুঝে গেল এটা কোনো কাকতালীয় নয়। সেদিন থেকেই রামধনীর জীবনে অভাব আর থাকেনি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো তার হৃদয়। সে অহংকারী হয়নি, ভুলে যায়নি তুলসী মাকে। বন্ধুরা, ভগবান ভক্তিকে পরীক্ষা করেন, কিন্তু কখনো ভেঙে দেন না। যেখানে বিশ্বাস অটুট থাকে, সেখানে অলৌকিক ফল অবশ্যই আসে। বন্ধুরা, এই কাহিনী আমাদের শুধু একটি অলৌকিক ঘটনার কথা বলে না, এই কাহিনী আমাদের শেখায় বিশ্বাস কখনো বৃথা যায় না। রামধনী ধনী হয়েছিল ঠিকই, কিন্তু তার থেকেও বড় কথা, সে ফিরে পেয়েছিল নিজের আত্মসম্মান, নিজের হারানো আশা আর পরিবারের শান্তি। ফুলমতি কখনো প্রশ্ন করেনি আমার সাথেই কেন এমন হলো। সে শুধু বিশ্বাস করেছে আর বলেছে, ভগবান জানেন কখন কি দিতে হয়। মনে রাখবেন, ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু আমাদের বিশ্বাসকে পরীক্ষা করেন। যে ঘরে তুলসী মায়ের সেবা হয়, সেই ঘরে শুধু ধন নয়, বাস করে শান্তি, সুস্থতা আর আশীর্বাদ। আপনিও যদি আজ অভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন, যদি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে এই গল্পটি মনে রাখবেন, কারণ যেখানে বিশ্বাস অটুট থাকে, সেখানে অলৌকিক ফল একদিন না একদিন অবশ্যই আসে। বন্ধুরা, এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরো ধর্মীয়, রহস্যময় আর জীবন বদলে দেওয়া কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। হয়তো আপনার শেয়ার করা এই গল্প কারো জীবনে এনে দিতে পারে এক নতুন আশা, এক নতুন সকাল। জয় তুলসী মাতা, জয় ভগবান বিষ্ণু।